অনেকদিন আগে বিজয় নামে এক ব্যক্তি শহরের পালবাজার নামে এক জায়গায় বাস করত। বিজয় শহরে একা থাকতো কাজের সুবাদে। বিজয়ের আসল বাড়ি ছিল শিবপুরে। শিবপুরে তার সমস্ত পরিবার থাকত। বিজয় রাধিকা নামে এক মেয়েকে ভালোবাসত। রাধিকাও বিজয়কে খুব ভালোবাসত। বিজয় ঠিক করে রাধিকাকে বিয়ে করবে। একদিন বিজয় রাধিকাকে নিজের বাড়ি নিয়ে আসে। রাধিকা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কি? দেখো, আমি চাই আমাদের বিয়েটা আমাদের পরিবারের মতে যেন হয়। আমার বাবা মাকে আমি তোমার বিষয়ে বলেছি, ওনারা কিন্তু এই বিয়েতে রাজি, কিন্তু ওনারা তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে এই বিয়েটা ঠিক করতে চায়। কিন্তু আমার মা বাবা তোমাকে মেনে নেয়নি। কিন্তু কেন? আমার বাবা আমার জন্য অন্য একটি মেয়ে দেখে রেখেছে, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর আমার বাবাও ওই মেয়েকে ছাড়া অন্য কাউকে মেনে নেবে না। ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার পরিবার, বাবা মা, ভাই বোন কারোরই সম্বন্ধে কিছু বলনি। আমার বাবা হলেন শিবপুরের জমিদার বীরেন্দ্রনাথ মজুমদার, আর মা হলেন সন্ধ্যারানী মজুমদার। আর আমার কোনো ভাই বোন নেই। তুমি একদম চিন্তা করো না, দেখবে বিয়ের পর ঠিক ওরা আমাদের মেনে নেবে। ঠিক আছে, কিন্তু বিয়ের পর আমাকে অবশ্যই তুমি শিবপুরের বাড়ি নিয়ে যাবে। এরপর বিজয় রাধিকাকে বিয়ে করে ঘরে নিয়ে এলো এবং তারা সুখে আনন্দে দিন কাটাচ্ছিল। এর মধ্যে রাধিকা প্রায় বিজয়কে শিবপুরের বাড়িতে নিয়ে যাবার কথা বললেই বিজয় রাধিকাকে বলে এখনো বিজয়ের বাবা মা মেনে নেয়নি, তাই সে বাড়ি নিয়ে যেতে পারবে না। এইভাবে 1 বছর কেটে যাওয়ার পর রাধিকা সন্তান সম্ভবা হয়। তুমি তোমার বাবা মাকে জানিয়েছো যে তারা দাদু ঠাকুমা হতে চলেছে? হ্যাঁ। শুনে খুব খুশি হয়েছে বলো। তাহলে এবার আমরা শিবপুরের বাড়ি যাব। কি, যাব তো? না, তারা এখনো আমাদের মেনে নেয়নি, আর আমাদের সন্তানকেও মেনে নেবে না বলে দিয়েছে। আর তুমি এ বিষয়ে বারবার আমাকে বলবে না। এত নিষ্ঠুর কোনো বাবা মা হতে পারে? আমি নিজেই একদিন যাব শিবপুরে। এই বলে রাধিকা বিজয়কে কিছু না বলে ঠিকানা খুঁজতে খুঁজতে একদিন শিবপুরের বাড়িতে গিয়ে পৌঁছালো। কেউ আছে বাড়িতে? কে তুমি? কাকে চাই তোমার? আমার নাম রাধিকা। এটা বীরেন্দ্রনাথ মজুমদারের বাড়ি তো? হ্যাঁ, আমি ওনার স্ত্রী সন্ধ্যা মজুমদার। উনি কোথায়? উনি তো মারা গেছেন। সে কি, কবে? 2 বছর আগে। কিন্তু তোমার কি দরকার ওনার সঙ্গে? আমি ওনার বৌমা, আর উনি দাদু, আর আপনি ঠাকুমা হতে চলেছেন। সে কি, তুমি সঞ্জয়ের বউ? সঞ্জয়? কে সঞ্জয়? আমি বিজয়ের বউ। কি, বিজয়ের বউ? বিজয়? এই বিজয়? পিয়ালি? এই পিয়ালি? কি হয়েছে মা? আর ইনি কে? এ হলো রাধিকা। এ বলছে এ তোর বউ, আর ওর গর্ভে তোর সন্তান। এ কি সর্বনাশ! বেরিয়ে যাও এখান থেকে। আয় দিন বিজয়ের নাম নিয়ে কেউ না কেউ এসে ওকে দোষারোপ করে। আমাদের কেউ শান্তিতে থাকতে দেবে না। এই বলে পিয়ালি যেই রাধিকাকে ধাক্কা দিয়ে বের করে দিতে যাবে, রাধিকার হঠাৎ দেওয়ালে টাঙানো একটি ছবির ওপর নজর পড়ে। আর তখন রাধিকা সবটা বুঝতে পেরে বলে, দাঁড়ান, আপনারা যাকে সঞ্জয় বলছেন সে বিজয়ের নাম নিয়ে আমাকে বিয়ে করেছে, আর শহরে তাকে বিজয় নামেই সবাই চেনে। এই ছবিটা আমার কাছে সব পরিষ্কার করে দিয়েছে। কি? কিন্তু কেন? জানি না, এটা একমাত্র সঞ্জয় বলতে পারবে। আপনারা চলুন এক্ষুনি আমার সাথে। এই বলে সবাই রাধিকার সাথে পালবাজারের বাড়িতে গেল। ঘরে শুধু রাধিকা ঢুকলো, আর মা, বিজয় আর পিয়ালি বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। রাধিকা যেই ঘরে ঢুকলো অমনি সঞ্জয় বলল, রাধিকা, তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে কিছু না বলে? তুমি কে? তোমার আসল পরিচয় কি? কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার বিজয়। মিথ্যে। আপনারা সবাই একটু ভেতরে আসুন তো, দেখো তো এদের চিনতে পারছো কিনা। মা, তুমি? মা বলে আমাকে আর ডাকবি না। এসব তুই কি শুরু করেছিস? এবার তো সত্যি কথাটা বলো সঞ্জয়, কেন তুমি এতদিন ধরে সবাইকে ঠকাচ্ছ? শেষ পর্যন্ত আমি ধরা পড়ে গেলাম। এই বলে সঞ্জয় সবাইকে পুরো ঘটনাটা বলতে শুরু করলো। যখন সঞ্জয় 5 বছরের, তখন তাদের বাড়িতে রঘু নামে এক মালি কাজ করত। রঘুর একটি 2 বছরের ছেলে ছিল। রঘুর ছেলে জন্মাবার সময় তার স্ত্রী মারা যান।
তাদের বাড়িতেই রঘু তার ছেলেকে নিয়ে থাকতো আর কাজ করত। রঘু এক বিরাট অসুখে ভুগছিল। হঠাৎ একদিন রঘু মারা যায়। সঞ্জয়ের বাবা জমিদার বাবু রঘুর ছেলেকে নিজের নাম দিয়ে মানুষ করে, যাতে তাকে কেউ অনাথ না বলতে পারে। তখন থেকে তার নাম হয় বিজয় মজুমদার। একদিকে বিজয় যেমন পড়াশোনায় তেমনি খেলাধুলায় সব দিক থেকে পারদর্শী, তেমনি অন্যদিকে সঞ্জয় আবার যেমনি সব দিকে খারাপ তেমনি খুব হিংসুটে। সঞ্জয় বিজয়কে একদম সহ্য করতে পারত না, কিন্তু বিজয় আবার সঞ্জয়কে দাদা হিসাবে খুব ভালোবাসত। এইভাবে সঞ্জয় ও বিজয় বড় হয়ে উঠল। সঞ্জয় ও বিজয় পিয়ালি নামে এক মেয়েকে ভালোবাসত, কিন্তু পিয়ালি বিজয়কে ভালোবাসত। হঠাৎ একদিন জমিদার বাবু মারা যান। কিছুদিন কেটে যাওয়ার পর সঞ্জয় ও বিজয়ের মা তাদেরকে ডেকে বিয়ের কথা বলে। এরপর দুজনেই ঠিক করে পিয়ালিকে মায়ের সাথে দেখা করাবে। কিন্তু সঞ্জয়ের কিছু বলার আগেই বিজয় পিয়ালিকে বাড়ি নিয়ে এসে মাকে বিয়ের কথা জানায়। মা তো খুব খুশি হয় এবং তাদের বিয়ে করিয়ে দেয়। আর এদিকে সঞ্জয় কাউকে কিছু না বলতে পেরে মনে মনে কষ্ট পায় আর বিশাল রাগ জন্মাতে থাকে। সঞ্জয় ঠিক করে সে বিজয়কে বরবাদ করে দেবে। তারপর সঞ্জয় মাকে শহরে চাকরি পাওয়ার কথা বলে শহরে বসবাস শুরু করে। শহরে বিজয়ের নাম নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে কাজ করতে থাকে। বিভিন্ন অফিসে 2 নম্বরি করে আর অফিস আর বাসস্থান বারবার বদলাতে থাকে। কোথায় থাকে, কোন অফিসে কাজ করে সে সম্বন্ধে বাড়ির কাউকে সে জানায় না। কত লোক কতবার সঞ্জয়কে ধরবার জন্য বিজয়ের বাড়ি গেছে, কিন্তু কেউ কিছু বুঝতে না পেরে ধরতে পারেনি। আস্তে আস্তে বিজয় গ্রামে বদনাম হতে শুরু করে। সে তো বুঝলাম যে তুমি বিজয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্য এইসব করেছো, কিন্তু আমাকে বিজয়ের নামে বিয়ে করেছো কেন? আমি প্রমাণ করতে চেয়েছিলাম বিজয়ের চরিত্র খারাপ, তুমি সন্তান সম্ভবা হবে, আর আমি তখন তোমাকে ছেড়ে পালিয়ে যেতাম। তুমি যেই আমার খোঁজে বাড়ি যেতে, পিয়ালিও সব শুনে বাপের বাড়ি চলে যেত বিজয়কে ছেড়ে। কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আর তোমাকে ছেড়ে যেতে পারলাম না। দাদা, তুমি আমাকে সত্যিটা বলতে পারতে, আমি পিয়ালিকে বিয়ে করতাম না। আমি তোমাকে খুব ভালোবাসি দাদা। জানি বিজয়, আমি তোকে ভুল বুঝেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আর পারলে পুলিশের কাছে তুলে দাও। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। এরপর সঞ্জয় ও বিজয় দুজনেই মাকে জড়িয়ে ধরল। এরপর তারা সবাই শিবপুরের বাড়ি গেল এবং তারা সুখে আনন্দে একসাথে থাকতে শুরু করলো।